আমার ঠাকুর নাই আসেনি, ফাঁকা, কিন্তু দেখা যাক। এটাও আসেনি, দেখো দেখো সব লোক ঘোরাঘুরি হচ্ছে আর মণ্ডপ সাজানো হয়ে আছে ফুল টুল দিয়ে। এইদিকে যাচ্ছি, এদিকে আরো একটা সেট আপ আছে দেখো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভাই চলো আজকে ব্লগটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। একটা জায়গায় হচ্ছে কালী পূজা প্লাস শীতলা পূজা হচ্ছে, তো সেটাই দেখার জন্য বেরিয়ে গেছি, পুরো ঝিগনা হয়ে বেরিয়ে গেছি। তো আমার বন্ধু একটা লুবো, ঝেড়াস করে যেতে লেগে এদিকে মানে বলতে না বলতেই আমার বন্ধুর ঘর হাজির হয়ে গেছি। বন্ধুর ঘরে এসে দেখি মানে কেউ নাই লে। তো বন্ধু দিয়ে ফোন করলাম, বন্ধু বলছে আমি তেল ভরতে গেছি। বলি তুই 2 মিনিট বস, আমি 4 মিনিটে আসছি। আমি বলি ওকে। এটা হচ্ছে বন্ধুর ঘর। বন্ধু টিঙ্কু করে তেলটা ঘুরে আসছে না, এসে ঝিঙ্কু করে যেতে লেগে গেল। এবার আমাদের হাওড়া ব্রিজে পৌঁছে গেছি। হাওড়া ব্রিজে এখানে গান একটাই হয়, গা ছমছম কি হয় কি হয়। দেখছো তো, পোল গাঁড়পাটা মারাত্মক। এদিকে নদী ঢুকে যাবে, এদিকে আবারও নদী, এদিকে বাঁশ ঝাড় বেনা ঝাড়। এইসব জায়গা কোথাও পাবেনি আমাদের এখানে ছাড়া। হাওড়া ব্রিজ দেখতে দেখতে পৌঁছে গেলাম গাংড়া তালতলা। দূর থেকে দেখা যাচ্ছে লাইটের আলো সজ্জা। আমরা এগাচ্ছি, তোমরা আমাদের সাথেই থাকো, দেখতে থাকো। হ্যাঁ, ফাইনালি তো পৌঁছে গেছি। বিরাট লোকে মারাত্মক কাণ্ড দেখছো, সব প্রজেক্টর লাগিয়ে পুরো একাকার। তো আমি যেখানে দাঁড়িয়েছি তো পেছনে কেবি সাউন্ড এসেছে। চলো তোমার দিকে ঠাকুরের দর্শনটা করাই। মন্দিরের কাছে যেয়ে দেখি ও এটা তো রাতের পূজা, এখনো ঠাকুরই আসেনি। সে 1টা 2টার সময় ঠাকুর আসবে, ঠাকুর এখনো আসেনি। তো তোমরা মাইকটাই দেখো, যদি ঠাকুর আসে তো আমি যদি থাকি অবশ্যই দেখাবো। डीजे से लाइव रिमिक्स साउंड से जब डीजे से रॉय रिमिक्स का बीट बजेगा तब तो आपको नाचना ही पड़ेगा मेरी जान। দেখো গো, কেবি সাউন্ডের সাউন্ড সিস্টেম, 4টা 5টা ডিজি, উরি বাবরি। এখানে 2টা পাড়ায় পূজা হচ্ছে, তো একটা পাড়ার পুজো তো দেখলে, তো আর একটা চলো দেখাবো। সেখানেও বক্স আছে, মাইক আছে। এইখানে মন্দিরা সাউন্ড আছে। এবার লাইটিং দিয়েছে জানা, মারাত্মক লাইটিং। किरण रिमिक्स চলো তাহলে তোমার দিকে এই পাড়ার ঠাকুরের মন্দিরটা দেখানো যাক। তো ওই যে ওখানে লাইটিংটা দেখা যাচ্ছে, তো ওখানে এইখানে মন্দিরটা আছে। ওই যে সেই দূরের লাইটিংটা ওখানে দেখাচ্ছে। এখান থেকে এখন আমরা হেঁটে হেঁটে যাবো, তারপর দেখাবো। এখানে লাইটিং গুলো তো আমাকে সেরা লেগেছে। তোমার দিকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। ঠাকুর নাই আসেনি, ফাঁকা, কিন্তু দেখা যাক। দেখো দেখো সব লোক ঘোরাঘুরি হচ্ছে আর মণ্ডপ সাজানো হয়ে আছে ফুল টুল দিয়ে। কিন্তু চলো মানে তোমরা এতক্ষণ ঠাকুর দেখলে, মাইক দেখলে, সবকিছুই দেখলে, এবারে মেলাটা একটু দেখে নাও। হরেক মাল সেল 10 টাকা 20 টাকা বাটি টাটি। তোমাদেরকে বলেছিলাম না যদি থাকি অবশ্যই তোমার দিকে এখানে ঠাকুরটা দেখাবো, তো অবশ্যই তোমার দিকে দেখা দিলাম। দেখো এখানে ঠাকুর চলে এসছে, এটাই হচ্ছে এখানে ঠাকুর। জয় মা কালী।
অনেকক্ষণ হলো তো আর না, এখন 12:30 বাজতে যাচ্ছে, এবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আরে বাপরে, আবার একটু একটু মেঘও ধরে গেছে, জলটা না চলে এসে মারা। সেই গাছ ছমছম জায়গা, চারিপাশে নদী আর বেনা গাছে ভর্তি। আয় দেখো সেই পোল, দেখছো তো অবাক হয়ে যাবে, দেখছো দেখো মারা, দেখলেই গাঁড় ফেটে যাবে। এখন কটা বাজছে না, রাত 12টা বাজছে। রাত 12টার সময় এরকম নির্জন জায়গায় দুজন, যারা ভূতে ধরে পদ মেরে দিলে, ওরা কিছুই করতে পারবো না। তো ফাইনালি রাত 1টা বাজতে যাচ্ছে, তো বাড়িতে পৌঁছে গেলাম। তো এরকম ব্লগ যদি ভালো লাগে তো আমার সঙ্গে জুড়ে যাও। তো এরকম ফানি ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।